20,000 mAh একটা পাওয়ার ব্যাংক যাতে আছে 100 ওয়াটের আউটপুট। এটা হচ্ছে গিয়ার আপের একটা পাওয়ার ব্যাংক, যেটা হচ্ছে PB100। তো এটা এরকম প্রিমিয়াম প্যাকেজিং এ আসবে। আপনি মানে প্যাকেজিং দেখে আসলে 10-এ 10 না দেওয়ার কোনো উপায় নাই। খুবই প্রিমিয়াম ম্যাগনেটিক একটা বক্সের ভেতর সুন্দর একটাই পাওয়ার ব্যাংক পাবেন, আর কিছুই থাকবে না এটার সাথে। তো এই হচ্ছে বাটন, ট্যাপ করলে এটা ডিসপ্লেটা অন হয়ে যাবে। এখানে আপনার কত পার্সেন্ট চার্জ আছে, কত ভোল্ট, কত এম্পিয়ার এবং কত ওয়াটে এটা চার্জ হচ্ছে সেটা দেখতে পারবেন। গিয়ার আপের ব্র্যান্ডিং আছে। বাংলাদেশের একমাত্র 20,000 mAh এর পাওয়ার ব্যাংক, যেটা দিয়ে ল্যাপটপ চার্জ করা যাবে। 100 ওয়াটের আউটপুটে এটা চার্জ করবে, এটা নিজেও চার্জ হবে। ডিসপ্লে আছে, এখানে একটা বাটনও আছে। কম্প্যাক্ট, যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। 3টা আউটপুট আছে। এই জিনিস যদি আপনার কাছে না থাকে তাহলে কোন জিনিস থাকবে? এটা দিয়ে কিন্তু বের হয়ে যাবে এটা সকল আউটপুট। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা PD 3.0 তে 105 ওয়াটের আউটপুট দিতে সক্ষম। তবে অবশ্যই আপনাকে ভালো মানের একটা কেবল ইউজ করতে হবে। তো ধরেন আপনার যদি ল্যাপটপ থাকে তাহলে আপনি ল্যাপটপকেও চার্জ করতে পারবেন। আপনার কাছে যে কোনো ফোন থাকুক না কেন সেটাকে এটা ফাস্ট চার্জ করতে পারবে। আমাদের পাওয়ার ব্যাংক দিয়ে কি বাংলাদেশে অ্যাভেলেবেল সব ফোনকে ফাস্ট চার্জ করা যাবে? চলুন দেখি। শুরুতে গ্যালাক্সি S25 আলট্রাকে ট্রাই করলাম। হ্যাঁ, এটা সুপার ফাস্ট চার্জ হচ্ছে। এরপর আমরা ট্রাই করলাম Honor 200, এটাও খুব সুন্দর সুপার ফাস্ট চার্জ হচ্ছে, যেটা দেখে আসলেই ভালো লেগেছে। পরবর্তীতে আমরা একটা বাজেট টেকনো ফোন ট্রাই করি। হ্যাঁ, এটাও সুপার ফাস্ট চার্জ হচ্ছে। এর পরবর্তীতে আমরা একটা Oppo ফোন ট্রাই করি, এটাকেও ফাস্ট চার্জ করতে পারছে আমাদের এই পাওয়ার ব্যাংক। এবার আমরা ট্রাই করলাম OnePlus এর একটা ফোন, এটা কিন্তু টোটাল ডিফারেন্ট প্রোটোকল, সুপার ভোক। হ্যাঁ, আমাদের পাওয়ার ব্যাংক এই ফোনকেও চার্জ করতে পেরেছে। আর কি লাগে? এরপরে মোটরোলার একটা ফোন দেখলাম, এটাও টার্বো পাওয়ারে চার্জ হচ্ছে 68 ওয়াটে। একটা পিক্সেল ফোন যদি ট্রায়াল না দিই তাহলে হয়, দেখেন চার্জিং র্যাপিডলি, অর্থাৎ ফাস্ট চার্জ হচ্ছে। সবার শেষে স্যামসাং M সিরিজের একটা ফোনকে আমরা সুপার ফাস্ট চার্জ করতে পারলাম। আর কোন কোন ফোনে ট্রায়াল দেওয়া যায় কমেন্ট করে জানান। আর আজকে আমরা দেখবো